কেন এই ধরনের ঘটনাটা ঘটছে আমাদের আগে চিন্তা করতে হবে। ওই মুহূর্তে বা যে আমরা 29শে আগস্টের কথা বলছি, ওই দিন আমাদের যে পল্টন জোন রয়েছে কিংবা যেই জায়গাটাতে আসলে এই ধরনের সংঘাত ঘটেছে, ওই জায়গাতে যৌথ বাহিনীকে কে কমান্ড করছিল, কে তাদেরকে নির্দেশ দিচ্ছিল এবং তাদের হাইকমান্ডে কারা ছিল, আমরা এটা কোশ্চেন করছি। এবং আমরা জানি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, বাট উইদাউট কমান্ডে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারছে না। তাদের হাইকমান্ড আছে। খুঁজে পেয়েছেন যে কারা কমান্ডে ছিল? যে আমরা যদি এবার কোশ্চেন রাখি, এটা যদি আমরা জাতির কাছে কোশ্চেন রাখি কিংবা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোশ্চেন রাখি যে কারা এই ধরনের অনুমতি দিয়েছে লাঠিচার্জ করার কিংবা এই ধরনের অতর্কিত হামলা করার, তখন আমরা একটা কোশ্চেনের আনসার পেয়ে যাই হামলা পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টার যে আমরা বিবৃতি পেয়েছি এবং আইএসপিআর যে বিবৃতি দিয়েছেন, সেটাতে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেয়ে যাই যে আসলে এটার সাথে কানেক্টেড কারা। আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে টোটালি স্বরাষ্ট্র উপদেষ্টার অথবা স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিশ্চুপ একটা ভূমিকা ছিল, সেটা এই যে হামলাটাকে অগ্নিস্ফুলিঙ্গে জ্বালিয়েছিল, কিংবা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ডিরেক্ট এটার সাথে কানেক্টেড না থাকে তাহলে সেনাপ্রধানের পক্ষ থেকে কিংবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কারা এই ধরনের কমান্ড করেছিল। আমরা এটার জন্য কিছু দফা এবং আলটিমেটাম দিয়েছিলাম যে এই তথ্যগুলো উদ্ঘাটন করার জন্য যে কারা কমান্ড করেছিল। এখন আরেকটা কোশ্চেন এখানে থেকে যায়, যেহেতু আইএসপিআর এখানে বিবৃতি দিয়েছে যে তারা এই ধরনের কোনো অতর্কিত হামলার সাথে জড়িত না এবং তারা আলটিমেটলি পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য কিংবা এই ধরনের তারা একটা উক্তি দিয়েছে। কিন্তু আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, আমরা দেখব যে যদি আমরা ধরে নিলাম, যুক্তির খাতিরে ধরে নিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো কমান্ড নাই, তাহলে কারা আসলে এই ধরনের হামলা পরিচালনা করেছে, কাদের ইন্ধনে হয়েছে? আমরা যদি একটু পিছনে তাকাই, আমরা দেখব যে ওই দিন প্রোগ্রামে ভিপি নূর আসলে কী কথাগুলো বলেছিলেন। আমরা দেখব যে তিনি আসলে সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্ট ফিনাক্কি দাদা রয়েছেন, ইলিয়াস রয়েছেন, তাদের কিছু বিষয়ে সমালোচনা করেছেন এবং জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে সর্বোপরি খুব গুরুত্বপূর্ণ বা একবারে আমরা বলতে পারি যে হাই একটা ভয়েস তিনি এখানে রেজ করেছেন। এখন আমরা কি বলতে পারি না যে জাতীয় পার্টি দীর্ঘদিন ফ্যাসিস্টদের একটা দোসরে ভূমিকা পালন করেছে এবং তাদের সাথে এখনও ফ্যাসিস্টদের যে যোগসাদৃশ্য রয়েছে সেটা একবারে লক্ষ্যমান। প্রায় 1000 পুলিশ সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলা হয়েছে, মাত্র 46 জন পুলিশকে গ্রেপ্তার করতে পেরেছে এই পর্যন্ত। এবং প্রচুর আমরা দেখব যে এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো যে মডিউল রয়েছে তাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করেনি, তারা স্বপরিবেশে এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছে, তারা দায়িত্বে আছেন। এখন আমরা কি বলতে পারি না তাদের সাথে এখনও কানেক্টেড সেই পতিত স্বৈরাচার, তাদের নির্দেশে এই ধরনের হামলা কিংবা যেই দেশের যে বিদ্যমান পরিস্থিতি রয়েছে সেটাকে যে আসলে পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার জন্য, সামনে একটা নির্বাচন কেন্দ্রিক আলাপ চলছে, সেই পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার জন্য এই ধরনের হামলা। আমরা যদি আরেকটু পরবর্তী প্রেক্ষাপটটা দেখি, আমরা দেখব যে 29 আগস্ট ডাকসু বিপি নুরুল হক নুরের উপর হামলা পরবর্তীতে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ এবং তাদের যে দোসর রয়েছে তারা গ্রামবাসীদেরকে একত্রিত করে নিরীহ স্টুডেন্টদের উপর হামলা চালিয়েছে।